আসসালামু আলাইকুম। প্রশ্ন: অন্তরের মদ বলা হয় কোন জিনিসকে? উত্তর: অন্তরের মদ বলা হয় গানকে। প্রশ্ন: পুরুষদের মধ্যে প্রথম কোন সাহাবী ইসলাম গ্রহণ করেছেন? উত্তর: পুরুষদের মধ্যে প্রথম আবু বকর রাযিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করেছেন। প্রশ্ন: সর্বপ্রথম কে জান্নাতে প্রবেশ করবে? উত্তর: সর্বপ্রথম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে প্রবেশ করবে। প্রশ্ন: ফরজ সলাতের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ সলাত কোনটি? উত্তর: ফরজ সলাতের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ সলাত রাতের তাহাজ্জুদ সলাত। প্রশ্ন: জান্নাত ও জাহান্নামের দরজার সংখ্যা কত? উত্তর: জান্নাতের দরজা সংখ্যা ৮ ও জাহান্নামের দরজা সংখ্যা ৭টি। প্রশ্ন: গোলাম আহমদ কাদিয়ানী কে ছিলেন? উত্তর: গোলাম আহমদ কাদিয়ানী ছিলেন একজন মিথ্যা নবী দাবিদার। প্রশ্ন: কিয়ামতের পূর্বে কত জন মিথ্যা নবী দাবি করবে? উত্তর: কিয়ামতের পূর্বে ৩০ জন মিথ্যা নবী দাবি করবে। প্রশ্ন: ইসলাম শব্দের অর্থ কি? উত্তর: ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ। প্রশ্ন: পবিত্র কোরআনে কতগুলো সূরা রয়েছে? উত্তর: পবিত্র কোরআনে ১১৪টি সূরা রয়েছে। প্রশ্ন: হাদিস কত প্রকার ও কি কি? উত্তর: হাদিস ২ প্রকার, যথা মাকবুল বা গ্রহণযোগ্য হাদিস ও মারদুদ বা অগ্রহণযোগ্য হাদিস। প্রশ্ন: মানুষ মৃত্যুবরণ করার পর কবরে কয়টি প্রশ্ন করা হবে? সেগুলো কি কি? উত্তর: কবরে প্রথম ৩টি প্রশ্ন করা হবে, যথা: ১ তোমার রব কে, ২ তোমার নবী কে, ৩ তোমার দিন কি। প্রশ্ন: শিরক কত প্রকার ও কি কি? উত্তর: শিরক ২ প্রকার, যথা বড় শিরক ও ছোট শিরক। প্রশ্ন: নামাজ বিশুদ্ধ হওয়ার পূর্বশর্ত কি? উত্তর: নামাজ বিশুদ্ধ হওয়ার পূর্বশর্ত হল পবিত্রতা অর্জন। প্রশ্ন: অজুর ফরজ কয়টি ও কি কি? উত্তর: অজুতে মোট ৪টি ফরজ বা অবশ্য করণীয় কাজ রয়েছে। ১ সমস্ত মুখ ভালোভাবে ধৌত করা, ২ দুই হাতের কনুই সহ ভালোভাবে ধৌত করা, ৩ মাথার ৪ ভাগের ১ ভাগ মাসেহ করা, ৪ দুই পায়ের টাকনু সহ ধৌত করা। প্রশ্ন: কোন আজানের পরে নামাজ আদায় করা হয় না? উত্তর: সন্তানের জন্মের পর যে আজান দেওয়া হয়। প্রশ্ন: কোন নামাজের মাঝে সেজদা নেই? উত্তর: জানাজার সলাতের মাঝে সেজদা নেই। প্রশ্ন: জিন জাতি কিসের তৈরি? উত্তর: জিন জাতি আগুনের তৈরি। প্রশ্ন: ইবাদতে রিয়া বলতে কি বুঝায়? উত্তর: মানুষকে দেখানো বা মানুষের প্রশংসা পাওয়ার উদ্দেশ্যে ইবাদত করলে তাকে ইবাদতে রিয়া বলে। প্রশ্ন: মানুষ কার বান্দা? উত্তর: মানুষ মহান আল্লাহ তাআলার বান্দা। প্রশ্ন: আল্লাহ তাআলার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি কি? উত্তর: আল্লাহ তাআলার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হল মানুষ। প্রশ্ন: কোন সূরার অপর নাম সূরা ফুসসিলাত? উত্তর: সূরা হামিম সাজদাহ সূরার অপর নাম সূরা ফুসসিলাত। প্রশ্ন: জাহান্নামের ফেরেশতা কতজন? উত্তর: জাহান্নামের ফেরেশতা ১৯ জন। প্রশ্ন: জাহান্নামের আগুনের রং কি? উত্তর: জাহান্নামের আগুনের রং কালো। প্রশ্ন: কোন সাহাবীর মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে উঠেছিল? উত্তর: সাদ বিন মুআজ রাযিয়াল্লাহু আনহু মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে উঠেছিল। প্রশ্ন:
জান্নাতের সুগন্ধ কত দূরের পথ থেকে পাওয়া যাবে? উত্তর, 100 বছরের পথ থেকে জান্নাতের সুগন্ধ পাওয়া যাবে। প্রশ্ন, কয়টি উটের জাকাত ফরজ? উত্তর, 5টি উটের জাকাত ফরজ। প্রশ্ন, কয়টি গরুতে জাকাত ফরজ? উত্তর, 40টি গরুতে জাকাত ফরজ। প্রশ্ন, রমজানের রোজা কত হিজরিতে ফরজ হয়েছে? উত্তর, রমজানের রোজা 2য় হিজরিতে ফরজ হয়েছে। প্রশ্ন, হুদ নবীর জাতির নাম কি ছিল? উত্তর, হুদ নবীর জাতির নাম ছিল আদ। প্রশ্ন, সালেহ নবীর জাতির নাম কি ছিল? উত্তর, সালেহ নবীর জাতির নাম ছিল সামুদ। প্রশ্ন, কোন সাহাবীকে ফিরিশতা গোসল দিয়েছেন? উত্তর, হানজালা রাজি আল্লাহু আনহুকে ফিরিশতা গোসল দিয়েছেন। প্রশ্ন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপনাম কি ছিল? উত্তর, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপনাম ছিল আবুল কাসেম। প্রশ্ন, বদর যুদ্ধে কতজন সাহাবা শহীদ হন? উত্তর, বদর যুদ্ধে 14 জন সাহাবা শহীদ হন। প্রশ্ন, কোন নবীর মাথাকে করাত দিয়ে চিরা হয়েছিল? উত্তর, জাকারিয়া আলাইহিস সালামের মাথাকে করাত দিয়ে চিরা হয়েছিল। প্রশ্ন, কোন নবী পাখির ভাষা বুঝতেন? উত্তর, সুলাইমান আলাইহিস সালাম পাখির ভাষা বুঝতেন। প্রশ্ন, পুরুষদের মধ্যে প্রথম কোন সাহাবী ইসলাম গ্রহণ করেছেন? উত্তর, পুরুষদের মধ্যে প্রথম আবু বক্কর রাজি আল্লাহু আনহু ইসলাম গ্রহণ করেছেন। প্রশ্ন, সর্বপ্রথম কে জান্নাতে প্রবেশ করবে? উত্তর, সর্বপ্রথম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে প্রবেশ করবে। প্রশ্ন, ফরজ সালাতের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ সালাত কোনটি? উত্তর, ফরজ সালাতের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ সালাত রাতের সালাত। প্রশ্ন, আর-রাহিকুল মাকতুম বইটি কোন বিষয়ে লেখা? উত্তর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী বিষয়ে লেখা। প্রশ্ন, আর-রাহিকুল মাকতুমের অর্থ কি? উত্তর, আর-রাহিকুল মাকতুম এর অর্থ মোহরাঙ্কিত জান্নাতি সুধা। প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কোন স্ত্রীকে কে আল্লাহ তাআলা সালাম পাঠিয়েছেন? উত্তর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রথম স্ত্রী খাদিজা রাজি আল্লাহু আনহুকে আল্লাহ তাআলা সালাম পাঠিয়েছেন। প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাত শিক্ষা দিয়েছেন কে? উত্তর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাত শিক্ষা দিয়েছেন জিবরাইল আলাইহিস সালাম। প্রশ্ন, গোপনে ইসলাম প্রচার চলাকালে মুসলিমরা কোথায় মিলিত হতো? উত্তর, গোপনে ইসলাম প্রচার চলাকালে মুসলিমরা দারুল আরকাম নামক স্থানে মিলিত হতো। প্রশ্ন, কুরআনে মুহাম্মদ শব্দটি সর্বমোট কতবার এসেছে? উত্তর, কুরআনে মুহাম্মদ শব্দটি সর্বমোট 4 বার এসেছে। প্রশ্ন, আব্দুল মুত্তালিবের ইন্তিকালের পর কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দেখাশোনা করেন? উত্তর, আব্দুল মুত্তালিবের ইন্তিকালের পর তাঁর চাচা আবু তালিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দেখাশোনা করেন। প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কোন স্ত্রী থাকাকালীন তিনি আর বিয়ে করেননি? উত্তর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রথম স্ত্রী খাদিজা রাজি আল্লাহু আনহু। প্রশ্ন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ডাক নাম কি ছিল? উত্তর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ডাক নাম ছিল আবুল কাসিম। প্রশ্ন, খাদিজা রাজি আল্লাহু আনহুর গর্ভে মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কতজন ছেলে মেয়ে জন্মলাভ করেছিল? উত্তর: খাদিজা রাজি আল্লাহু আনহু এর গর্ভে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর 2 ছেলে ও 4 মেয়ে জন্মলাভ করেন। প্রশ্ন: কৈশোরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কাজ করতেন? উত্তর: কৈশোরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগল চড়ানোর কাজ করতেন। প্রশ্ন: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কতজন সন্তান ছিলেন? উত্তর: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর 7 জন সন্তান ছিলেন। তারা হলেন কাসেম, আব্দুল্লাহ, জায়নাব, উম্মে কুলছুম, রুকাইয়া, ফাতেমা ও ইব্রাহিম আলাইহিস সালাম। প্রশ্ন: সর্বপ্রথম মুসলিমগণ কোথায় হিজরত করেন এবং কখন? উত্তর: নবুয়তের 5ম বর্ষে সর্বপ্রথম মুসলমানগণ হাবশায়, বর্তমানে আফ্রিকার ইথিওপিয়া নামক দেশ হিজরত করেন। প্রশ্ন: ঈমানের শাখা কতগুলি? উত্তর: ঈমানের শাখা 70 এর অধিক। প্রশ্ন: বিদআত কাকে বলে? উত্তর: ইবাদাতের নামে নতুন কিছু সৃষ্টি করলে তাকে বিদআত বলে। প্রশ্ন: রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বাহনে করে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় পৌঁছেছিলেন? উত্তর: রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাক নামক বাহনে করে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় পৌঁছেছিলেন। প্রশ্ন: কোন সাহাবী রাজি আল্লাহু আনহুকে জীবন্ত শহীদ বলা হতো? উত্তর: তালহা বিন উবায়দুল্লাহ রাজি আল্লাহু আনহুকে জীবন্ত শহীদ বলা হতো। প্রশ্ন: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ আমল কি ছিল? উত্তর: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শেষ আমল ছিল মিসওয়াক। প্রশ্ন: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শেষ কথা কি ছিল? উত্তর: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শেষ কথা ছিল সালাত। প্রশ্ন: ফেরেশতাগণ কোন সাহাবীর গোসল দিয়েছিলেন? উত্তর: ফেরেশতাগণ হানজালা রাজি আল্লাহু আনহুকে গোসল দিয়েছিলেন। প্রশ্ন: কোন সাহাবীকে বলা হতো সাইফুল্লাহ বা আল্লাহর তরবারি? উত্তর: খালিদ বিন ওয়ালিদ রাজি আল্লাহু আনহুকে বলা হতো সাইফুল্লাহ বা আল্লাহর তরবারি। প্রশ্ন: খালিদ বিন ওয়ালিদ কোন যুদ্ধে সাইফুল্লাহ উপাধি লাভ করেছিলেন? উত্তর: খালিদ বিন ওয়ালিদ মুতার যুদ্ধে সাইফুল্লাহ উপাধি লাভ করেছিলেন। প্রশ্ন: খালিদ বিন ওয়ালিদ কোন যুদ্ধে 9টি তরবারি ভেঙেছিলেন? উত্তর: খালিদ বিন ওয়ালিদ মুতার যুদ্ধে 9টি তরবারি ভেঙেছিলেন। প্রশ্ন: কোন সাহাবীর মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে উঠেছিল? উত্তর: সাদ বিন মুআয় রাজি আল্লাহু আনহুর মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে উঠেছিল। প্রশ্ন: কোন সাহাবীকে জান্নাতের 8টি দরজা থেকেই আহ্বান করা হবে? উত্তর: আবু বক্কর রাজি আল্লাহু আনহুকে জান্নাতের 8টি দরজা থেকেই আহ্বান করা হবে। প্রশ্ন: নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়ে কোন সাহাবীর পায়ের আওয়াজ শুনতে পান? উত্তর: নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়ে বেলাল বিন রাবাহ রাজি আল্লাহু আনহুর পায়ের আওয়াজ শুনতে পান। প্রশ্ন: কোন সাহাবী ইসলামের প্রথম মুয়াজ্জিন ছিলেন? উত্তর: বেলাল বিন রাবাহ রাজি আল্লাহু আনহু ইসলামের প্রথম মুয়াজ্জিন ছিলেন। প্রশ্ন: নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কতজন মুয়াজ্জিন ছিলেন? উত্তর: 3 জন। বেলাল বিন রাবাহ, আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম ও আবু মাহজুরা রাজি আল্লাহু আনহু।
প্রশ্ন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সাহাবীর নিকট থেকে কুরআন তেলাওয়াত শুনেছেন? উত্তর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহুর নিকট থেকে কুরআন তেলাওয়াত শুনেছেন। প্রশ্ন, কোন সাহাবী সূরা বাকারা তেলাওয়াত করার সময় আসমান থেকে ফেরেশতা নাযিল হয়েছিল? উত্তর, সাইদ বিন হুজাইর রাদিয়াল্লাহু আনহুর সূরা বাকারা তেলাওয়াত করার সময় আসমান থেকে ফেরেশতা নাযিল হয়েছিল। প্রশ্ন, কোন সাহাবীকে কুরআনের অনুবাদক ও শ্রেষ্ঠ তাফসীরকারক বলা হতো? উত্তর, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে কুরআনের অনুবাদক ও শ্রেষ্ঠ তাফসীরকারক বলা হতো। প্রশ্ন, কোন সাহাবীর জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুআ করেছিলেন? হে আল্লাহ, তাকে দ্বীনের গভীর জ্ঞান দান কর এবং কুরআনের তাফসীর শিক্ষা দান কর। উত্তর, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুর জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুআ করেছিলেন, হে আল্লাহ, তাকে দ্বীনের গভীর জ্ঞান দান কর এবং কুরআনের তাফসীর শিক্ষা দান কর। আসসালামু আলাইকুম। আজকের বিষয় আল্লাহ। প্রশ্ন, আল্লাহ কোন ভাষার শব্দ? উত্তর, আল্লাহ আরবি ভাষার শব্দ। প্রশ্ন, আল্লাহ মানে কি? উত্তর, আল্লাহ মানে মহান। প্রশ্ন, আল্লাহর কোনো আকার আছে কি? উত্তর, জি না, আল্লাহর কোনো আকার নেই। প্রশ্ন, আল্লাহ এক না বহু? উত্তর, আল্লাহ এক ও অদ্বিতীয়। প্রশ্ন, আল্লাহর কয়টি গুণবাচক নাম আছে? উত্তর, আল্লাহর ৯৯টি গুণবাচক নাম আছে। প্রশ্ন, আল্লাহর ৯৯টি গুণবাচক নামকে কি বলা হয়? উত্তর, আল্লাহর ৯৯টি গুণবাচক নামকে আল আসমাউল হুসনা বলে। প্রশ্ন, আসমাউল হুসনা কথার অর্থ কি? উত্তর, আসমাউল হুসনা কথার অর্থ সুন্দরতম নামসমূহ। প্রশ্ন, আল্লাহর সেরা সৃষ্টি কি? উত্তর, আল্লাহর সেরা সৃষ্টি মানুষ। প্রশ্ন, ধর্মে সর্বাধিক উল্লেখিত নাম কি? উত্তর, ধর্মে সর্বাধিক উল্লেখিত নাম আল্লাহ। প্রশ্ন, তাওহীদ কথাটি কার ক্ষেত্রে খাটে? উত্তর, তাওহীদ কথাটি আল্লাহর ক্ষেত্রে খাটে। প্রশ্ন, আল্লাহকে? উত্তর, আল্লাহ হলেন সমগ্র মাখলুকাতের সৃষ্টিকর্তা। প্রশ্ন, আল্লাহকে কি দেখা যায়? উত্তর, জি না, আল্লাহকে দেখা যায় না। প্রশ্ন, আল্লাহকে কবে কারা দেখতে পাবে? উত্তর, কেবল বিশ্বাসীরা কিয়ামতের দিন আল্লাহকে দেখতে পাবে। প্রশ্ন, আল্লাহর ভালোবাসাকে পায়? উত্তর, যে ব্যক্তি আল্লাহর উপর পরিপূর্ণ আনুগত্য প্রকাশ করে তার সমস্ত নির্দেশ পালন করে সেই ব্যক্তি। প্রশ্ন, প্রার্থনায় কে সাড়া দেন? উত্তর, প্রার্থনায় আল্লাহ সাড়া দেন। প্রশ্ন, আল্লাহর হক কি? উত্তর, তাঁর সঙ্গে কারো শরীক না করে কেবল তাঁরই ইবাদত করা। প্রশ্ন, আমাদের সত্যপথের দিশারি কে? উত্তর, একমাত্র আল্লাহ। আল্লাহ এবং আল্লাহ আমাদের সত্যপথের দিশারি। প্রশ্ন, আমাদের ক্ষমা করেন কে? উত্তর, আল্লাহ আমাদের ক্ষমা করেন। প্রশ্ন, আমাদের তওবাকে কবুল করেন? উত্তর, আল্লাহ আমাদের তওবা কবুল করেন। প্রশ্ন, রোগ সারিয়ে তোলেন কে? উত্তর, আল্লাহ রোগ সারিয়ে তোলেন। প্রশ্ন, আল্লাহ কার মতো? উত্তর, আল্লাহ আল্লাহরই মতো। প্রশ্ন, সুবিচারের মালিক কে? উত্তর, সুবিচারের মালিক একমাত্র আল্লাহ। প্রশ্ন, আমাদের স্রষ্টা কে? উত্তর, আমাদের স্রষ্টা হলেন আল্লাহ। প্রশ্ন,
দোজখ বেহেশতের মালিককে? উত্তর, দোজখ বেহেশতের মালিক আল্লাহ। প্রশ্ন, আল্লাহ শব্দটিতে কটা অক্ষর আছে ও কি কি? উত্তর, আল্লাহ শব্দটিতে 3টি অক্ষর আছে, আলিফ, লাম এবং হে। প্রশ্ন, আরবি বর্ণমালার প্রথম অক্ষর কোনটি? উত্তর, আরবি বর্ণমালার প্রথম অক্ষর আলিফ। প্রশ্ন, আরবি সবচেয়ে বড় অক্ষর কোনটি? উত্তর, আরবি সবচেয়ে বড় অক্ষর লাম। প্রশ্ন, আরবি বর্ণমালার শেষ অক্ষর কোনটি? উত্তর, আরবি বর্ণমালার শেষ অক্ষর হে। প্রশ্ন, আল্লাহ শব্দের মানে কি? উত্তর, আল্লাহ শব্দের মানে সমুচ্চ, মহান। প্রশ্ন, খাড়া হরফের দ্বারা কি সূচিত করে? উত্তর, খাড়া হরফের দ্বারা সূচিত হয় অনাদি অনন্ত। আজকের বিষয় হজ। প্রশ্ন, হজ ইসলামের কততম স্তম্ভ? উত্তর, হজ ইসলামের 5ম স্তম্ভ। প্রশ্ন, হজ কি? উত্তর, আরবে গিয়ে তীর্থ করার নাম হজ। প্রশ্ন, কোন মাসে কত তারিখে হজ অনুষ্ঠিত হয়? উত্তর, জিলহজ মাসের 9 তারিখে হজ অনুষ্ঠিত হয়। প্রশ্ন, কি তাওয়াফ করা হয়? উত্তর, কাবা শরীফ তাওয়াফ করা হয়। প্রশ্ন, কোথায় অবস্থান করা হয়? উত্তর, আরাফার ময়দানে অবস্থান করা হয়। প্রশ্ন, কোথায় দৌড়ানো হয়? উত্তর, সাফা মারওয়া পাহাড়ে দৌড়ানো হয়। প্রশ্ন, হজ কাদের জন্য ফরজ? উত্তর, হজ অবস্থাপন্ন ধনী মুসলিমদের জন্য ফরজ। প্রশ্ন, হজের উপকারিতা কি? উত্তর, জান্নাত লাভ। প্রশ্ন, হজ কতবার ফরজ? উত্তর, হজ একবার ফরজ। প্রশ্ন, কোন কিতাবে হজ করার কথা আছে? উত্তর, আল কুরআনে। প্রশ্ন, আল কুরআনের কোন সূরা কত নম্বর আয়াতে এই আদেশ দেওয়া হয়েছে? উত্তর, সূরাহ হজের 27 নম্বর আয়াতে। প্রশ্ন, হজ নারীরাও কি করতে পারে? উত্তর, হ্যাঁ, নারী পুরুষ সবার ক্ষেত্রে সমান আদেশ। প্রশ্ন, সামর্থ্য থাকা সত্ত্বেও যদি হজ পালন না করা হয় তাহলে কি ফল? উত্তর, তার হাসর হবে ইহুদি বা নাসারাদের সঙ্গে। প্রশ্ন, মহিলারা কাদের সঙ্গে হজে যেতে পারে? উত্তর, স্বামী, পুত্র, পিতা, ভাই, জামাতা প্রমুখ মুহরিম ব্যক্তিদের সাথে। প্রশ্ন, মুহরিম ব্যক্তিকে? উত্তর, যার সঙ্গে বিয়ে হারাম। প্রশ্ন, বাচ্চাদের উপর কি হজ ফরজ? উত্তর, জি না, বাচ্চাদের উপর হজ ফরজ না। প্রশ্ন, হজ কয় প্রকার ও কি কি? উত্তর, 3 প্রকার, যেমন ফরজ, ওয়াজিব, নফল। প্রশ্ন, পিতামাতার সঙ্গে কোনো বাচ্চা গেলে কি হজ কবুল হবে? উত্তর, জি না, সামর্থ্য থাকলে বড় হলে যাবে, নচেত নয়। প্রশ্ন, হজ্জে কিরান কি? উত্তর, হজ ও উমরার জন্য যখন একসঙ্গে এহরাম বাঁধ হয় এবং কুরবানি করার পর এহরাম খোলা হয়, এতে কুরবানি আবশ্যিক। প্রশ্ন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্জে কিরান কতবার করেছিলেন? উত্তর, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্জে কিরান একবার করেছিলেন। প্রশ্ন, হজ্জে তামাত্তু কি? উত্তর, হজের পরিবর্তে যে উমরার নিয়ত করা হয় সেজন্য বাড়ি থেকেই এহরাম বাঁধেন এবং উমরার নিয়তেই তা করা হয়। প্রশ্ন, তারপর এহরাম কখন খোলেন? উত্তর, মক্কায় পৌঁছে তাওয়াফ সেরে এহরাম খোলেন। প্রশ্ন, পুনরায় কখন এহরাম বাঁধতে হয়? উত্তর, 7ম বা 8ম তারিখে। প্রশ্ন, এহরাম মানে কি? উত্তর, দুটো বস্ত্রখণ্ড সেলাই বিহীন পরে নেন।
প্রশ্ন, এহরাম বাঁধার পর কি কি বিষয়ে সতর্ক থাকা দরকার? উত্তর, আল্লাহর কোনো হুকুমের প্রতি যেন অমনোযোগী না হয়। প্রশ্ন, হজে কয়টি ফরজ ও কি কি? উত্তর, 3টি। ইহরাম বাঁধা, তাওয়াফে জিয়ারত কর, আরাফার ময়দানে থাকা। প্রশ্ন, উমরাহ কি? উত্তর, উমরাহ হলো ছোট হজ। প্রশ্ন, হজ ও উমরার মধ্যে পার্থক্য কি? উত্তর, হজ নির্দিষ্ট মাসে করা হয়, আর উমরা পালন বছরের যে কোনো সময়ই করা যায়। প্রশ্ন, উমরায় কোথায় কোথায় যাওয়া আবশ্যক নয়? উত্তর, মিনা, মুজদালিফা ও আরাফার ময়দানে যাওয়া আবশ্যক নয়। প্রশ্ন, আরফাতের পর হাজিরা কোথায় যান? উত্তর, আরফাতের পর হাজিরা মুজদালিফায় যান। প্রশ্ন, হাজিরা মুজদালিফার পর কোথায় যান? উত্তর, হাজিরা মুজদালিফার পর মিনায় যান। প্রশ্ন, হাজিরা মিনার ময়দানে কাঁকর মারেন কেন? উত্তর, হাজিরা মিনার ময়দানে কাঁকর মারেন শয়তানকে তাড়ানোর জন্য। প্রশ্ন, জুমরাতুল ওলা, আফরাতুল বুক্তা ও মুমরাতুসালিস কাকে বলে? উত্তর, এগুলি স্তম্ভ, হাজিরা এগুলিতে পাথর ছোড়েন। প্রশ্ন, বদলি হজ কাকে বলে? উত্তর, কেউ অসুস্থতাবশত হজ করতে অক্ষম হলে পরে হজ করতে পারে, একে বদলি হজ বলে। প্রশ্ন, মহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হজ করেছিলেন তা কি নামে বিখ্যাত? উত্তর, মহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হজ করেছিলেন তা বিদায় হজ নামে বিখ্যাত। প্রশ্ন, হাজিরা কোথায় কুরবানি করেন? উত্তর, হাজিরা মিনায় কুরবানি করেন। প্রশ্ন, হাজিরা মস্তক মুন্ডন করেন কখন? উত্তর, হাজিরা মস্তক মুন্ডন করেন মিনায় কুরবানি দেওয়ার পর। আজকের বিষয়, ইসলাম। প্রশ্ন, ইসলাম শব্দের অর্থ কি? উত্তর, ইসলাম শব্দের অর্থ শান্তি, আত্মসমর্পণ ও আনুগত্য। প্রশ্ন, ইসলাম শব্দটি কিভাবে এসেছে? উত্তর, ইসলাম শব্দটি সালাম শব্দ থেকে এসেছে। প্রশ্ন, দ্বীন ইসলাম কথার অর্থ কি? উত্তর, দ্বীন ইসলাম কথার অর্থ আল্লাহর অনুগত বান্দা। প্রশ্ন, দ্বীন ইসলামের উদ্দেশ্য কি? উত্তর, দ্বীন ইসলামের উদ্দেশ্য হল আল্লাহ ইবাদত করা। প্রশ্ন, ইসলাম ধর্ম কাকে বলা হয়? উত্তর, যে ধর্মে একমাত্র আল্লাহ তাআলা বা স্রষ্টার ইবাদত বন্দেগী ও আনুগত্য করা হয় তাকে ইসলাম ধর্ম বলে। প্রশ্ন, ইসলাম ধর্ম অনুসারীদের কি বলা হয়? উত্তর, ইসলাম ধর্ম অনুসারীদের বলা হয় মুসলমান। প্রশ্ন, ইসলামের বুনিয়াদি আকায়েদগুলি কি কি? উত্তর, ইসলামের বুনিয়াদি আকায়েদগুলি হল আল্লাহর প্রতি ঈমান আনা, নবীদের উপর ঈমান আনা, কিতাবসমূহে ঈমান আনা, কিয়ামতে ঈমান আনা, ফেরেশতাদের প্রতি ঈমান আনা। প্রশ্ন, ইসলামের জন্মকাল কত খ্রিস্টাব্দ থেকে কত খ্রিস্টাব্দ? উত্তর, ইসলামের জন্মকাল 610 খ্রিস্টাব্দ থেকে 632 খ্রিস্টাব্দ। প্রশ্ন, ইসলামের ত্রাণকাল কত খ্রিস্টাব্দ থেকে কত খ্রিস্টাব্দ? উত্তর, ইসলামের ত্রাণকাল 533 খ্রিস্টাব্দ থেকে 661 খ্রিস্টাব্দ। প্রশ্ন, ইসলামের রাজ্য বিস্তারকাল কত থেকে কত খ্রিস্টাব্দ? উত্তর, 640 খ্রিস্টাব্দ থেকে 750 খ্রিস্টাব্দ। প্রশ্ন, ইসলামের বিধানকাল কত থেকে কত খ্রিস্টাব্দ? উত্তর, 725 খ্রিস্টাব্দ থেকে 875 খ্রিস্টাব্দ। প্রশ্ন, ইসলামের সংকলন কাল কত খ্রিস্টাব্দ থেকে কত খ্রিস্টাব্দ? উত্তর, 876 খ্রিস্টাব্দ থেকে 1077 খ্রিস্টাব্দ। প্রশ্ন, ইসলামের সুফিকাল কত খ্রিস্টাব্দ থেকে কত খ্রিস্টাব্দ? উত্তর,
1078 খ্রিস্টাব্দ থেকে 1260 খ্রিস্টাব্দ। প্রশ্ন, ইসলাম ধর্ম কার মনোনীত? উত্তর, ইসলাম ধর্ম আল্লাহর মনোনীত।